হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আজ হচ্ছে 21শে জুলাই এবং আজকে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে জোড়া মামলা এসএসসি এসএলএসটি নিয়ে। শেয়ার করছি আজকের এই ভিডিওটা। যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। জানিয়ে দিই, এসএসসি এসএলএসটি নিয়ে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে রায় এসেছিল, অর্থাৎ অনারেবল ডিভিশন বেঞ্চ সৌমেন সেনের অধীনস্থ যে বেঞ্চ থেকে যে আজকে আমাদের স্টেটের যে এসএসসি বা এসএলএসটির জন্য যে রিক্রুটমেন্ট পলিসি সেখানেই শিলমোহর দেওয়া হয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং আজকের সেই মামলার হিয়ারিং হতে চলেছে। এবং আজকের হিয়ারিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই হিয়ারিংয়ে শোনা হবে যে এই মামলাটি আদৌ আবেদনটি গ্রহণযোগ্যতা পেল কি পেল না। যদি আবেদনটি গ্রহণযোগ্যতা না পায় তাহলে কিন্তু এটাকে ডিসপোজ করে দেওয়া হবে, অর্থাৎ এটাকে বাতিল করে দেওয়া হবে, খারিজ করে দেওয়া হবে, যার ফলে স্টেট যাবতীয় যা যা রুলস রেগুলেশন মেনে এসএসসি এসএলএসটির ফর্ম ফিল আপ করাচ্ছে অথবা আজকে তাদের যে পরীক্ষা সেপ্টেম্বরে করার প্ল্যান করছে সমস্ত কিছু হবে। 10 নম্বর নিয়েও যাবতীয় যা বক্তব্য, বিশেষ করে ফ্রেশার্স এবং যোগ্যতার মধ্যে রয়েছে, সেই ফ্রেশার্সদের যে সবথেকে বড় ডিমান্ড হচ্ছে তারা কেন 90তে পরীক্ষা দেবে, বাকিরা 100তে পরীক্ষা দিচ্ছে, এবং এক্সট্রা 10 নম্বর যারা আজকে যোগ্য ক্যান্ডিডেটরা পেয়ে যাচ্ছে, বিশেষ করে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তো সেখানে গিয়ে দাঁড়িয়ে একটা প্রশ্ন আজকের কিন্তু ক্লিয়ারেন্স চলে আসবে এই 10 নম্বরে গ্রহণযোগ্যতা হবে কি হবে না। প্লাস 16-25-এরও আজকে যে টোটাল রিক্রুটমেন্টটাকে আলাদা না করে একসাথে রিক্রুটমেন্ট করা নিয়েও সুপ্রিম কোর্ট কী বলে, অনারেবল সুপ্রিম কোর্ট সেদিকেও সব নজর থাকবে। তো ফাইনালি আজকে খুব গুরুত্বপূর্ণ মামলা, কারণ এই মামলার ওপরে কিন্তু এসএসসি এসএলএসটি টোটাল যে প্রায় 40,000 রিক্রুটমেন্ট সমস্তটা নির্ভর করছে। এবং তার সাথে এটাও জানিয়ে দিই, আজকের 21শে জুলাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অবমাননার মামলাটি করা হয়েছে একটি এনজিওর তরফ থেকে, সেই মামলাটিও আজকে উঠতে চলেছে এবং সেই মামলাটি আজকের কী আর তার বক্তব্য আছে সেটাও আমরা দেখে নেব। এই মামলাটি হয়েছিল, তার মেন উৎপত্তি হচ্ছে অনারেবল সুপ্রিম কোর্টে এসএসসি নিয়ে যে জাজমেন্ট দিয়েছিল, সেই জাজমেন্টে পরবর্তী মাননীয় মুখ্যমন্ত্রী যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিট করেছিলেন টিচারদের সাথে, সেই সময় তিনি কিছু বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যগুলো আজকে রেসপেক্টেই অবমাননার মামলা করা হয়েছে আজকে একটি এনজিওর তরফ থেকে, এবং তাদের আজকের মামলাটিও কিন্তু হিয়ারিং হতে চলেছে। তার ফলে এসএসসি নিয়ে জোড়া মামলা আজকে হিয়ারিং হবে, পরপর তার আপডেট শেয়ার করবো, তার জন্য সঙ্গে থাকতে হবে সবাইকে। তো সবাই ফিঙ্গার ক্রস রাখুন, কারণ দেখুন যারা 10 নম্বর নিয়ে এতদিন ধরে ডিমান্ড করছিলেন, ফাইনালি কিন্তু আমরা আজকে বুঝেও যাব যে 10 নম্বরটা গ্রাহ্য হলো কি হলো না। যদি দেখছি আমাদের পুরোটা ধরুন নেগেটিভ এলো, বা যেটা ধরুন স্টেট করেছে সেদিকেই ধরুন সুপ্রিম কোর্ট বলে দিল যে সেরকমই কিছু করতে, তাহলে কিন্তু আপনাদের যে যাবতীয় যে এক্সামিনেশান স্টেট যাবতীয় যা রুলস রেগুলেশন বার করেছে সেই অনুযায়ী হচ্ছে। যদি সুপ্রিম কোর্ট বলে দেয়, মামলাটি অ্যাকসেপ্ট করে পরবর্তী শোনার জন্য বলে বা হিয়ারিংয়ের জন্য বলে বা স্টে করে দেয় বা বাতিল করে দেয় যদি আজকে এই নোটিফিকেশনটা, তাহলে কিন্তু আবার নতুন করে সব কিছু হচ্ছে। মাথায় রাখতে হবে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে সব কিছু শেষ করতে অনারেবল সুপ্রিম কোর্টই বলে দিয়েছে। তাই ডেট এক্সটেন্ডও করতে পারে একমাত্র অনারেবল সুপ্রিম কোর্ট। তাই আজকের পাখির নজর সবার রয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের দিকে, হিয়ারিংয়ের দিকে। টোটাল আপডেট শেয়ার করবো, স্টে টিউনড উইথ আরজি টেক।